দর্শক, আমরা একটু মিরপুর এলাকায় যোগ দিতে চাই। সেখানে প্রচারে নেমেছেন বিএনপি প্রার্থী সঞ্জিদা ইসলাম তুলি। তার জনসভা কেমন চলছে সেই খবর রাখছেন সহকর্মী তৌহিদ হোসেন। তৌহিদ, প্রথমত কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি প্রার্থী এবং সেখানে যারা রয়েছেন ভোটাররা তারা কি কি আশার কথা বললেন, একটু জানাবেন সেখানকার খবরাখবর। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এই মুহূর্তে আমি আছি মিরপুর বাংলা কলেজের ঠিক পাশেই একটি পোশাক কারখানা রয়েছেন। মিরপুরের এই ঢাকা 14 আসনে যিনি বিএনপির প্রার্থী সঞ্জিদা ইসলাম তুলি, তিনি কিছুক্ষণ আগেই মিরপুর বাংলা কলেজে গণমাধ্যমের কর্মীদের সাথে কথা বলেছেন। তারপরেই কিন্তু উনি এই মুহূর্তে নিজের প্রচারণার কাজে পাশেই ঠিক পাশে যে পোশাক কারখানা রয়েছে সেই পোশাক কারখানায় তিনি এসেছেন এবং আমরা কিন্তু সবাইয়ের মতো ওনার জন্য অপেক্ষা করছি। যদি এখানে এই মুহূর্তে গণমাধ্যম কর্মীদের পোশাক কারখানার ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কিন্তু তিনি কিছুক্ষণের মধ্যেই বের হবেন এমন একটি আভাস আমরা পাচ্ছি। এর আগে যখন উনি প্রচারণার কার্যক্রম শুরু করেন তিনি ঠিক বেলা 12টা নাগাদ এই কার্যক্রম শুরু করেন এবং তখনকার কার্যক্রমের শুরুতেই এই যে মিরপুর বাংলা কলেজ এবং আশপাশের এলাকা সেটি আজকে তার যে গণসংযোগ বা জনসংযোগ যাই বলি না কেন সেটির অংশ হিসেবে ছিল এবং সেই ধারাবাহিকতায় কিন্তু তিনি এখানে এসেছেন। গণমাধ্যম কর্মীদের সাথে তিনি যখন কথা বলেছেন তখন কিন্তু মোটা দাগে তিনি আসলে ভোটারদের যে নানা ধরনের জটিলতাগুলো রয়েছে, বিশেষ করে আজকে আমি যতজন প্রার্থীর সাথে কথা বলেছি এবং যতক্ষণই আমি ভোটারদের সাথে এই এলাকার কথা বলেছি তারা সবাই কিন্তু একটি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এটি একটি কমন উত্তর ছিল, সেটি হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নতি হয় এবং এই ক্ষেত্রে বিশেষ করে ব্যবসায়ীরা যারা তারা এখানে বারবারই আশা চেয়েছেন প্রার্থীদের কাছ থেকে যে তারা যেই নির্বাচিত হোক না কেন তারা যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক যে শৃঙ্খলা এবং নিরাপত্তা পরিস্থিতি সেটির উন্নতি নিয়ে যেন তারা কাজ করেন। এবং সঞ্জিদা ইসলাম তুলি যখন গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন তিনিও কিন্তু একই কথা বলেছেন এবং সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে তিনি যদি নির্বাচিত হন তাহলে তিনি সেই উদ্যোগটি নেবেন। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি যে তার এখানে যখন তিনি এখানে ছাত্ররা যারা ছিল এখানে বাংলা কলেজে তাদের সাথে কথা বলেছেন এবং তার যারা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু আলাদা আলাদা বাড়ি গিয়ে এখন বিভিন্ন ধরনের যারা এখানকার এলাকার মানুষ রয়েছেন বা ভোটার রয়েছেন তাদের সাথে কিন্তু তারা কর্মসূচি চালাচ্ছেন এবং কথা বলছেন। সব মিলিয়ে ভোটাররা যা চাচ্ছেন এবং প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটি কিন্তু মোটা দাগে একই রকম, যে তারা আসলে সবাই একমত যে এই পরিস্থিতিটা স্বাভাবিক হবে। রাজনৈতিক দল যখন নির্বাচিত হয়ে আসবে তারা তাদের সাথে সেই পরিস্থিতিতে কথা বলবেন। আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি যে সঞ্জিদা ইসলাম তুলি এই মুহূর্তে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন বের হয়ে এসে এবং তিনি এখন এই পোশাক কারখানাটা থেকে বের হচ্ছেন। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব, আমরা একটু তার সাথে অপেক্ষা করব, হয়তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আমরা সেই জন্য অপেক্ষা করছি। সম্ভবত তিনি চলে এসেছেন। আমরা সঞ্জিদা ইসলাম তুলির সাথে কথা বলে তার কাছ থেকে এলাকার উন্নয়ন নিয়ে তার যে ভাবনা সেটি জানার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা 14 আসনের বিএনপির প্রার্থী সঞ্জিদা ইসলাম তুলিকে। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং জানবো যে এলাকা নিয়ে তার ভাবনা কি। তুলি আপা, আমরা যমুনা টিভিতে লাইভে আছি, একটু জানতে চাই আপনি তো এলাকার বিভিন্ন মানুষের সাথে কথা বলছেন, কি ধরনের সমস্যাগুলোর কথা জানতে পারলেন এবং প্রচারণার একটা বড় সময় পার হয়ে গেল প্রায় 2 সপ্তাহ, কতটুকু ভোটারদের কাছে আপনি পৌঁছতে পারলেন, কোনো চ্যালেঞ্জ ফিল করেছেন কিনা? এই তো আমরা ঢাকা 14 আসনে আসলে সর্বস্তরের জনগণের কাছে যাচ্ছি। আপনারা জানেন একটা বড় অংশ এখানে কিন্তু বিভিন্ন কারখানা ফ্যাক্টরি যেখানে নিম্ন আয়ের মানুষরা থাকেন এবং বেশি শ্রমিক আমাদের ভাই বোনরা যারা আছে তাদের থাকেন। তো এটারই উদ্দেশ্যে আজকে এখানেও কথা বলা, যারা এখানকার ঢাকা 14 আসনের ভোটার, তো তাদের জন্য আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি, পলিসিগুলোতে কি কি আসে আমাদের ফ্যামিলি কার্ডের পাশাপাশি এই জিনিসগুলো তুলে ধরা এবং জনগণ আসলে প্রার্থীদেরকে দেখতে চায়, তাদের কাছ থেকে শুনতে চায় তাদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কি, এবং শোনার পরে তাদের কাছ থেকে যে আস্থা বিশ্বাস সমর্থনটা সেটা আসলে আমাদের জন্য মনে হচ্ছে যে আমরা আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি, মানুষের ভালোবাসা, তারা উৎসুক হয়ে আছে 12 তারিখে আসলে ভোট দেওয়ার জন্য। তো জনগণের কাছে এই বার্তাটাই পৌঁছে দেওয়া ধানের শীষ থেকে, জাতীয়তাবাদী শক্তি থেকে, যে আমরা বাংলাদেশের পক্ষের শক্তি হয়ে জনগণকে সাথে নিয়ে সর্বস্তরের মানুষের জন্য আমাদের যে পরিকল্পনাগুলো নিয়ে এসেছি, যেগুলো যেই প্রতিকূলতার মধ্যে এই এলাকার মানুষ আছে সেগুলো সমাধানের চেষ্টা করে যাব ইনশাল্লাহ সকলকে সাথে নিয়ে। বারবারই যখন আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, এখন আপনি একজন শিল্প কারখানার সাথে কথা বলেছেন, সবাই নিরাপত্তার একটা আশ্বাস চাচ্ছেন যদি আপনারা নির্বাচিত হন, সেটি নিয়ে আপনারা কতটা আশ্বস্ত করতে পারলেন? আমাদের প্রায়োরিটি থাকবে জননিরাপত্তা নিশ্চিত করা, কারণ এটা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য দরকার এবং এই জন্য আমাদের সকল পরিকল্পনাগুলো কিন্তু আমরা হাতে নিয়েছি। এই রাস্তায় বের হওয়ার পরে যদি একজন নিরাপদ না থাকে আপনি যত উন্নয়নই করেন না কেন তার কিন্তু কোনো সার্থকতা থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা রুল অফ ল আমরা জানি এখন ইন প্লেসে নাই এবং এর জন্য ব্যাপকভাবে দুর্নীতি
মাদক এগুলো ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কারণে নারীরা বলেন পুরুষরা বলেন যারাই বের হয়ে যাচ্ছে তারা দুর্ভোগের মধ্যে পড়ছেন। পাশাপাশি ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম আসলেই নাই আমাদের এখানে, কোনোভাবেই কাজ করে না। সেই কারণে যে জনদুর্ভোগ, যানজট থেকে শুরু করে সব জায়গায় জনদুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। মার্কেটগুলোতে ওয়েল প্ল্যান্ড না, লোডিং আনলোডিং জোন নাই, অপরিকল্পিতভাবে যে কোনোখানে ফুটপাত দখল করা হয়েছে, বাজার করা হয়েছে। এগুলো ওয়েল প্ল্যান্ড ওয়েতে আনতে হবে ইনশাল্লাহ। আমাদের পরিকল্পনায় আছে যেন জনগণের যে দুর্ভোগের জায়গাগুলো প্রথম সেই জায়গাগুলো আমরা কাজ করতে পারি। জননিরাপত্তা সকলের জন্য, প্রত্যেকটা থানা ওয়ার্ডের আমার যত বাসিন্দা আছে, পাশাপাশি সোসাইটি। এতক্ষণ আপনারা যেমনটি দেখলেন বিএনপি প্রার্থী সঞ্জিদা ইসলাম তুলি, তার মুখ থেকে আমরা বিভিন্ন প্রতিশ্রুতির কথা শুনছিলাম। তিনি বলছিলেন কর্মসংস্থানের কথা, সেই সাথে তিনি ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, সেই খবরই শুনছিলাম।